আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরাফাতের ভাষণ দ্বিতীয় পর্বে আপনাদের সামনে চলে আসলাম। সুপ্রিয় প্রাণপ্রিয় বন্ধুগণ, ইচ্ছাকৃত হত্যাকাণ্ডের শাস্তি হবে মৃত্যুদণ্ড, অনিচ্ছাকৃত হত্যাকাণ্ডের বদলায় 100 উট। এক্ষেত্রে 100 উটের বেশি দাবি করলে তা হবে জাহেলিয়া রীতি। হে জনমণ্ডলী, ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যাওয়ার পর শয়তান আর তামাশা করে না। এই যে ভূখণ্ডে তার আনুগত্য করা হবে, কিন্তু তোমরা যে গুণাগুলো হালকা মনে করো তাতে যদি শয়তানের আনুগত্য করো তবে তাতেও বেশি খুশি হবে। হে জনমণ্ডলী, হারাম মাসগুলোর রদবদল করা অধিকতর কুফরি কাজ। 1 বছর তাকে হারাম এবং আরেক বছর হালাল গণ্য করে আগ থেকে পিস করে কোনো মতে গুনতি পুরোর মাধ্যমে কাফেররা আরো বেশি গুমরাহিতে লিপ্ত হয়ে যেত। নিশ্চয় আবর্তনের পর মহাকালে আস্থার এই প্রারম্ভিক বিন্দুতে প্রত্যাবর্তন করেছে, যেখানে যে আল্লাহ কর্তৃক আকাশ ও পৃথিবীর সৃষ্টির দিন ছিল, অর্থাৎ আল্লাহর নিকট মাস সুনিশ্চিতভাবে 12টায়। যখন আল্লাহ আকাশ ও পৃথিবী সৃষ্টি করেছেন তখন থেকে তার অদৃষ্ট লিপিতে মাসের সংখ্যা এভাবেই লেখা হয়েছে। এগুলোর মধ্যে 4 মাস নিষিদ্ধ, 3টি মাস ধারাবাহিক, জিলকদ, জিলহজ ও মুহররম, আর একটার অবস্থান একাকী অর্থাৎ রজব মাস, যা জমাদিউস সানি ও শাবানের মাঝখানে অবস্থিত। জেনে রেখো, আমি কথা পৌঁছে দিয়েছি। হে আল্লাহ, তুমি সাক্ষী থেকো। হে জনতা, তোমাদের নারীদেরকে তোমাদের উপর কিছু অগ্রাধিকার বা অধিকার দেয়া হয়েছে, তোমাদের তাদের কিছু অধিকার প্রাপ্য রয়েছে। তোমাদের স্বামীর শয়নকক্ষে তোমরা ছাড়া কাউকে আসতে না দেয়া তোমাদের কর্তব্য। তোমরা পছন্দ করো না এমন কোনো ব্যক্তিকে তোমাদের অনুমতি ছাড়া বাড়িতে ঢুকতে দেয়া তোমাদের স্ত্রীর পক্ষে অনুচিত। কোনো নির্লজ্জ ও অশ্লীল কাজ এদের দ্বারা করা উচিত নয়। যদি তারা তা করে, তোমাদের আল্লাহ অনুমতি দিয়েছেন তাদের সংশোধনের জন্য তাদের কাছ থেকে সাময়িকভাবে বিচ্ছিন্ন থাকতে পারো। এরপর তারা অনুগত হয়ে চললে তাদের নিয়মানুযায়ী খোরপোশ দেয়া তোমাদের দায়িত্ব। নিশ্চয় মহিলারা তোমাদের অধীন, তারা নিজেদের কল্যাণের জন্য নিজেরা কিছু করতে পারে না। তোমরা তাদেরকে আল্লাহর আমানত হিসেবে নিজের সাথী বানিয়েছো এবং তাদের দেহকে আল্লাহর আইন অনুসারে ভোগ করতে থাকো। কাজেই নারীদের ব্যাপারে আল্লাহকে ভয় করো এবং উত্তম পন্থায় তাদেরকে দীক্ষা দান করো। আজকে পর্যন্ত বন্ধুরা, আমরা তৃতীয় পর্বে আপনাদের সামনে হাজির হয়ে যাব আরাফাতের ভাষণ নিয়ে। আজকে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।